বুখারী শরীফ হাদিস নাম্বার 1421 নাম্বার হাদিস, খুব মন দিয়ে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, قال رجل, নতি জামানার এক ব্যক্তি নিয়ত করেছে, লা আতাসাদদাকান্না বিসাদাকা, আমি রাতের বেলা সদকা নিয়ে বের হব, সদকা চুপে চুপে মানুষের হাতে দিব। আপনাদের এলাকায় সবাই ঘুমাই গেছেন, রাতের বেলা এক ব্যক্তি সদকা নিয়ে বের হয়েছে, আরেকজনকে সদকাটা চুপে চুপে দিবে। ফাখরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিক, রাতের বেলা চুপে চুপে সদকা যার হাতে দেয় ওই ব্যক্তি একজন চোর। কে? যারে সদকা দিয়েছে তিনি ভালো মানুষ না চোর? তো চোররে সদকা দিয়া উনি বাসায় এসে গেছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, রাতের বেলা জনগণ বলা বলি করতে লাগলো, গত রাতে যাকে সদকা করা হয়েছে এই ব্যক্তি একজন চোর। সদকাকারী আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, সমস্ত প্রশংসা তোমার মাবুদ, আমি একজন চোরকে সদকা করলাম। লা আতাসাদদাকান্না বিসাদাকা, আমি আজকে আবার নিয়ত করলাম সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, লোকটা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করছে। প্রথম দিন সবাই বলেন, প্রথম দিন। দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারী, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে সদকা করছে। সদকা করার পর রাতে এসে গেছে, বাসায় ঘুমায় রয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা, জনগণ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা যাকে সদকা করা হয়েছে সে একজন ব্যভিচারিণী নারী। এবার ওই লোকটা বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া লা আতাসাদদাকান্না বিসাদাকা, মাবুদ আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, আমি আজ আবার সদকা নিয়ে বের হব। পরের রাত আবার সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গানিয়িন, একজন ধনী মানুষের হাতে সদকা করছে। কারে? ধনী মানুষের সদকা দেওয়া জায়েজ? তো ধনী মানুষ টাকার চিন্তায় ঘুমায় না, রাতের বেলা রাস্তায় হাঁটতেছে, উনি দৌড়ায় সদকা দিয়ে দৌড়। রাতের বেলা বাসায় যায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা গানিয়িন, রাতের বেলা যাকে সদকা করা হয়েছে সে একজন ধনী মানুষ। আলেম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলেন, প্রথম দিন যাকে সদকা করছে তার নাম কি? দ্বিতীয় দিন ধনী ব্যক্তি। তো এই তিনজনকে সদকা করছে। তো সদকা করার পর ওই লোকটা ঘুমায়। ঘুমানোর পর পরের দিন জনগণ এটা বললো, রাতের বেলা আল্লাহরে কয়, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক ওয়া আলা জানিহা ওয়া আলা গানিয়িন, মাবুদ আমি চোরকে সদকা করলাম, আমি ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, মাবুদ আমি ধনী মানুষকে সদকা করলাম। আল্লাহর কাছে এইগুলা বলতে বলতে শুকরিয়া আদায় করতে করতে লোকটা ঘুমা যায়। ফাউতিয়া ফাকিল আলা, ঘুমের মধ্যে লোকটা স্বপ্নে দেখে কে যেন তাকে বলতেছে, আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, আশা করা যায় তোমার টাকা পেয়ে চোর আর কখনো চুরি করবে না, তোমার টাকার কারণে চুরি থেকে সে বেঁচে থাকবে। দ্বিতীয় দিন তুমি ব্যভিচারিণী নারীকে সদকা করলা, ফালা আল্লাহা আনতাস্তাইফা আন জিনাহা, হইতে পারে এই ব্যভিচারিণী নারী আর ব্যভিচার করবে না, ব্যভিচার থেকে বেঁচে থাকবে। তিন নম্বর দিন তুমি ধনীকে সদকা করলা, ওয়া আম্মা সাদাকাতুকা আলা গানিয়িন ফালা আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা উপদেশ গ্রহণ করবে, আহারে জীবনে কত দান সদকা যাকাত আমি আদায় করি নাই, আজকে একটা মানুষ আমার এই গরিব ভাইবা সদকা করে গেল, হইতে পারে লোকটা উপদেশ গ্রহণ করে অতীতের যাকাত সদকা আদায় করবে, ভবিষ্যতে তোমার এই দান দেখা এই বড় লোক মানুষটাও আবার দান সদকা শুরু করবে। স্বপ্নের মধ্যে জানা দেওয়া হয়, তিনটা সদকা তুমি করলা, প্রথম দিন চোরকে করলা তোমার জানা নাই, ব্যভিচারিণী করলা এটাও তোমার জানা নাই, ধনী মানুষকে সদকা করলা তোমার জানা নাই, তোমার এই তিনটা সদকা আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিয়তের কারণে তোমার সদকা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে